সাকিব আল হাসানের মতো চোরচাট্টা আর স্টক মার্কেট লুটেরা ক্রিকেটার পাওয়া যাবে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের চাপে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘটনার পর আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারায়। এরপর থেকে ১.৫ বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত এই ক্রিকেটারের নামে এখন একাধিক মামলা চলমান। সম্প্রতি গায়ক আসিফ আকবর সাকিবের পক্ষে প্রশংসা করা মন্তব্যের পর শফিকুল আলমের এমন পাল্টা প্রতিক্রিয়ায় শুরু হয়েছে বিতর্ক। ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। গেল ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাকিবের ব্যক্তিত্ব বা ব্যক্তিজীবন তার নিজস্ব বিষয়। সে ভালো না খারাপ এর বিচার করার জন্য আদালত ও সমাজ আছে, কিন্তু খেলোয়াড় হিসেবে সাকিব বাংলাদেশের একটি ব্র্যান্ড। আগামী ১০০ বছরে এমন একজন ক্রিকেটার আমরা পাবো কিনা সেটা নিশ্চিত না। সাকিব আল হাসান মানেই আলাদা একটা পরিচয়। তার এই মন্তব্য দ্রুতই পৌঁছে যায় প্রেস সচিব শফিকুল আলমের কাছে। তিনি নিজের ফেসবুক প্রোফাইলে একটি ফটোকার্ড পোস্ট করে লেখেন, কথা সত্য, আগামী শতাব্দীতেও এমন খুনি, পূজারি, চোরচাট্টা আর স্টক মার্কেট লুটেরা ক্রিকেটার পাওয়া যাবে না। নিউজ ডেস্ক, এনপিবি।